যারা যারা পরে আমার এই লাইভটা দেখবে তাদেরকে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটা একটু ভিজিট করো, একটু আমার পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো, পারলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটাই, আর কিছু না। আর প্লিজ আমার ভিডিওগুলি একটু দেখো টাইম নিয়ে, তোমাদের যেটুখানি টাইম হয় একটু দেখো প্লিজ। মানে ওয়াচ টাইম ফুলফিল না হলে তো আমরা মনিটাইজেশন পাবো না। সাবস্ক্রাইবার ভাবো হয়ে গেল 500 সাবস্ক্রাইবার, কিন্তু ওয়াচ টাইমটাও তো মেন। ওয়াচ টাইমটাও যদি না ফুলফিল হয় তাহলে তো হবে না প্লিজ। তাই জন্যই বলছি সবাই একটুখানি ভিডিওগুলি দেখো, তাহলে কি ওয়াচ টাইমটা ফুলফিল করতে পারবো আমি। কে কোথা থেকে আমার এই লাইভটা দেখছো একটু জানাবে প্লিজ। সবাই কেমন আছো সেটাও বলো। যারা যারা লাইভটা দেখছো একটু প্লিজ কমেন্ট করবে। তোমাদের কিছু ইনফরমেশন দিই ইউটিউব সম্পর্কে। যাদের নতুন চ্যানেল তাদেরকে বলছি, যারা পুরনো হয়ে গেছে তাদেরকে না, অনেকে আবার পুরনো যারা, তারা আমার এই কথাটা শুনে আবার বলবে যে আমরা তো জানি, আবার এসে বলছে লাইভে। তোমরা জানো, কিন্তু যারা জানে না তাদের জন্যই আমার এই কথাটা বলা, যে যাদের নতুন চ্যানেল তারা যখন যেই টাইমে ভিডিও বলো বা রিলস বলো, যেই টাইমে যেটা পোস্ট করবে টাইম তোমরা খুব মেনটেন করবে। ভাবো তোমরা যদি সকাল 9টায় পোস্ট করো, তো প্রতিদিন চেষ্টা করবে 9টার সময় গিয়ে তোমরা হচ্ছে গিয়ে পোস্ট করার। কারণ হচ্ছে গিয়ে যে কোনো কিছুতে টাইমটা খুব মানে মেনটেন করাটা খুব দরকার। সেটা ইউটিউবই বলো বা ফেসবুক বলো, ইনস্টা বলো, সেটাই যেটাই হোক না কেন, এমনকি নিজের লাইভে বলো, নিজের লাইফটা দিয়েও তোমরা বিচার করো। নিজের লাইফেও কিন্তু টাইম মেনটেন না করলে তুমি কিন্তু কখনোই এগোতে পারবে না। তাই জন্য বলছি যে মানে যেই সমস্ত ভিডিওগুলি তোমরা পোস্ট করো না কিনা অনলাইন প্ল্যাটফর্মে, প্রত্যেকটার মধ্যে একটা টাইম ফিক্সড করে নেবে। সেই টাইমের মধ্যেই তোমরা 5-10 মিনিট লেট হোক, আধা ঘন্টা লেট হোক, কিন্তু ম্যাক্সিমাম ওই টাইমটা অ্যারাউন্ড ওই টাইমের মধ্যেই তোমরা ভিডিওগুলি পোস্ট করার চেষ্টা করবে। এতে দেখবে তোমাদের আস্তে আস্তে ভিউজও হবে, সাবস্ক্রাইবারও বাড়বে, ফলোয়ার্সও বাড়বে, আস্তে আস্তে সবই হবে। এক ধাক্কায় কাউরি হয় না প্রথমে, আস্তে আস্তে করতে করতে সবারই। দেখো এখন আমি লাইভ করছি, আমার লাইভে কেউ কেউ আসছে, জয়েন হচ্ছে, কমেন্ট দেখছি না আমি, আবার চলে যাচ্ছে। এই যদি আমি ফেমাস মুখ হয়ে যেতাম তখন গিয়ে মানে লাইভে আসতে পারতাম না, হুড় হুড় করে সবাই বেরো। এইটাই হচ্ছে গিয়ে, এটা আমার বলে না, সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়। যারা যারা এখন বড় বড় ইউটিউবার তাদের ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছে। তারা প্রথমে যখন লাইভে আসতো তাদের লাইভে কিন্তু কেউ জয়েন হতো না। এখন যেহেতু তারা বড় বড় ইউটিউব, তারা খেটেছে, পরিশ্রম করেছে, এখন গিয়ে তারা সেই জায়গায় পৌঁছেছে, তাই তারা লাইভে আসলে এখন হুড় করে হাজার হাজার দর্শক চলে আসে। এটা মন ভাঙার কিছুই না। এটা যারা যারা নতুন, আমিও নতুন, আমিও বেশি দিন হয়নি, তা আমার এই কদিনে যেইটুখানি অভিজ্ঞতা হয়েছে আমি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তো যারা যারা নতুন আছো তারা 50 জন সাবস্ক্রাইবার হলে একটু প্লিজ লাইভে আসার চেষ্টা করবে। প্রতিদিন লাইভে এসে মানুষ জয়েন হোক চাই না হোক, পরে যখন তোমার লাইভটা দেখবে তো তারাও তো কিছু তোমার মধ্যে শুনতে পাবে। যারা পরে লাইভটা দেখবে তারাও নিশ্চয়ই তখন কমেন্ট করবে। লাইভে জয়েন হোক চাই না হোক, তুমি লাইভটা মিনিমাম কন্টিনিউ করে যাবে, আধা ঘন্টা না হোক 15 মিনিট 20 মিনিট মিনিমাম করবে। আর প্লিজ লাইভে কিছু কথা বলবে। ভাবো যে তুমি ভিডিও করছো, তোমার ওই প্রান্তিক দর্শক তোমাকে দেখবে, তোমাকে, তো সেই হিসাবেই তোমরা লাইভেও ভিডিওটা কন্টিনিউ করে যাবে। তো যারা যারা নিশ্চয়ই পরে ভিউয়ার্স হয় সবারই, 5 জন হোক 2 জন হোক, সেটাই তোমার কাছে অনেক প্রথম। তাই সেই জন্যই বলছি একটু সবাইকে সাপোর্ট করো, পাশে থেকো। আর একটু প্লিজ সবাই এই যে ভিডিওগুলি তোমরা পোস্ট করো, একটু প্লিজ টাইম মেনটেন করে পোস্ট করবো, তাহলে দেখবে গিয়ে তোমাদের আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে। সুব্রত বান, হাই সবাইকে। একটু প্লিজ কমেন্ট করো কেমন আছো। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো, কোথা থেকে আমার এই লাইভটা দেখছো। থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। যারা যারা লাইভটা দেখবে একটু প্লিজ কমেন্ট করবে, একটু লাইক করো, পাশে